500 বছর ইবাদত করিয়াছেন। কয় বছর? 500 বছর ইবাদত করছেন। মনে মনে ধারণা করলেন আমি তো 500 বছর ইবাদত করিয়াছি, আল্লাহ ইচ্ছা করলে এই কথা তো বলতে পারতো তোমার 500 বছর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। সে মনে মনে ভাবতেছে। আল্লাহ তাআলা যখন ওই জান্নাতের ফেরেশতারা যখন নিয়ে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, হ্যাঁ জান্নাতের ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, আরে জাহান্নামের ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জান্নাতের পরিবর্তে জাহান্নামে নিয়ে যাও, কিন্তু আমার বান্দাকে জাহান্নামে প্রবেশ করায়ো না। জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দূরত্ব আমার বান্দাকে দ্বারা করাইয়া দিবা। আল্লাহ তাআলা ওই জান্নাতের ফেরেশতার পরিবর্তে জাহান্নামের ফেরেশতারা বান্দাকে নিয়ে রওনা দিয়েছেন। আর জাহান্নাম থেকে 500 বছর রাস্তার মধ্যে দাঁড়া করাইয়া দিয়েছি। ওই জাহান্নাম থেকে উত্তপ্ত গরম যখন তার শরীরের মধ্যে লাগলেন, এমনিতে পানির তৃষ্ণা তার চলে আসলেন। পানির তৃষ্ণা অনুভব করেন। সে বলতেছে, আমাকে পানি দাও, পানি দাও, আমাকে পানি দেওয়ার নামতে মারা যাব। পানির তৃষ্ণা লাগলে কিরকম লাগে? এমনিতে আল্লাহ তাআলা এক ফেরেশতা কুদরতিভাবে আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা কুদরতিভাবে কি হাত প্রকাশিত করলেন, এক গ্লাস পানি নিয়ে বলতেছে, কার পানি লাগবে, কার পানি লাগবে? আল্লাহর কোন বান্দার পানি লাগবে কিনা? আল্লাহ জি বান্দার 500 বছর ইবাদত আছে, ওই 500 বছর ইবাদতের বিনিময়ে আল্লাহর বান্দাকে এক গ্লাস পানি দেওয়া হবে। দৌড়ায় গেলেন, গিয়ে বললেন, ভাই আমার তো 500 বছর ইবাদত আছে, এখন আমার প্রাণ বাঁচাইতে হবে। আমার 500 বছর ইবাদত তোমাকে দিলাম, নেও, এর পরিবর্তে এক গ্লাস পানি দাও। এই পানি যখন দিলেন, সে খাইলেন। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে বললেন, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো। আনার পরে বললেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছিলাম, আমি আল্লাহর দয়ার গুণে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আর তুমি মনে মনে ভাবলা, ধারণা করলা আমি 500 বছর ইবাদত করলাম, আল্লাহ আমার ইবাদতের বিনিময় কি দিল? হ্যাঁ বান্দা, তোমার 500 বছর ইবাদতের বিনিময় এক গ্লাস পানি পান করিয়াছো। বান্দারে এখন কিভাবে জান্নাতে যাইবা? যাও। তখন বান্দা বলে, আল্লাহ তোমার দয়া মায়া ভালোবাসা ছাড়া, তোমার মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে? এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবো, গুনাহ ছেড়ে দিব। ঠিক কিনা বাজান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।